সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার। আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী ছাড়াও পুলিশ, র্যাব, আনসার, বিজিবি সদস্যরা নিয়োজিত থাকবে। এমন কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এবছর সারা দেশে প্রায় ৩৩,০০০ মণ্ডপে পূজা হবে। ঢাকা মহানগরে পূজা হবে ২৫৫টি মণ্ডপে। প্রতিমা বিসর্জন দিতে হবে সন্ধ্যা ৭টার মধ্যে। আরিফ জামালের রিপোর্টে বিস্তারিত। ২৮ সেপ্টেম্বর শুরু হচ্ছে সনাতন ধর্মের মানুষদের সবচেয়ে বড় ধর্মীয় আয়োজন শারদীয় উৎসব দুর্গাপূজা। ২ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এই আয়োজন। দুর্গাপূজাকে সামনে রেখে সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ক সভায় আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা ছাড়াও সনাতন ধর্মের প্রতিনিধিরা অংশ নেন। সভা শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সারা দেশে ৩ লাখ আনসার সদস্য এবং সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্য বাহিনীর সদস্যরা কাজ করবেন। সীমান্ত এলাকার পূজা মণ্ডপগুলোর মূল নিরাপত্তার দায়িত্বে থাকবে বিজিবি। প্রতিটি মণ্ডপে আনসার ছাড়াও আয়োজকদের নিজস্ব স্বেচ্ছাসেবকরা থাকবেন। সব বাহিনী থাকবে, সশস্ত্র বাহিনী থাকবে, পুলিশ থাকবে, আনসার থাকবে, র্যাব থাকবে, বিজিবি থাকবে, আনসারই থাকবে ৩ লাখের মতো, এবং অন্যান্য বাহিনীগুলি তো স্ট্যাটিক ফোর্স হিসাবে থাকবে। আর কিছু মণ্ডপে আমাদের পুলিশও পার্মানেন্ট থাকবে। স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন, সভায় দুর্গাপূজার আয়োজনকে ঘিরে আয়োজকদের পক্ষ থেকে কোনো ধরনের উদ্বেগ প্রকাশ করা হয়নি। অন্য যে কোনো বছরের চেয়ে এবার নির্বিঘ্নে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। যারা দুষ্কৃতিকারী সারা সব জায়গায় দুষ্কর্ম করার চেষ্টা করে, এটা শুধু পূজা না, সব জায়গায় করার চেষ্টা করবে, এটা প্রতিহত করার দায়িত্ব হলো আমাদের, আপনাদের। আমরা সবাই মিলে এটারে প্রতিহত করব। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ও শৃঙ্খলা বজায় রাখতে পূজা মণ্ডপের আশেপাশে এবার কোনো মেলা বসতে দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পূজা উপলক্ষে অনেক সময় আশেপাশে যে মেলাগুলি হয়, তারপরে ওখানে গাজার আড্ডা বসে, মদের আড্ডা বসে, এইগুলি কিন্তু এবার কোনো অবস্থায় হবে, কোনো রকমের কোনো মেলা হবে না। বাট ওই ছোটখাটো ২-১টা দোকান থাকতে পারে। দুর্গাপূজা উপলক্ষে একটি অ্যাপস তৈরি করা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, এর মাধ্যমে যে কোনো তথ্য যাচাই বাছাই করার সুযোগ থাকবে। প্রতিকারও যেন সাথে সাথে নেওয়া যায়, ওইটার ব্যবস্থা করা হয়েছে। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা।